আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো হলুদ ছাড়া মাংস। আই থিঙ্ক এটার নাম মাংসের কোরমা। আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংসের কোরমা। অনেকেই মুরগির মাংস, ডিম, খাসির মাংস দিয়ে কোরমা বানায়। আজকে আপনাদেরকে দেখাবো আমি গরুর মাংস দিয়ে কোরমা বানিয়ে। সবসময় তো আমরা লাল লাল ঝাল ঝাল করে গরুর মাংস খেয়ে থাকি, তাই আজকে আমি ভাবলাম যে একটু অন্যভাবে ট্রাই করা যাক। তাই আজকে আমি ভাবলাম যে তাহলে গরুর মাংসের কোরমা করা যাক। যেই কথা সেই কাজ, তাই রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে কিছু বেরেস্তা ভেজে উঠিয়ে রেখেছি। তারপরে সেই তেলে দিয়ে দিলাম কিছু আলু। আমাদের বাসায় সবাই আলুটাকে ভেজে রান্না করলে অনেক পছন্দ করে, তাই আমি আলুটাকে এভাবে ধুয়ে কেটে নিয়ে একটু লবণ দিয়ে দেখুন কি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে সেই কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দেব মাংসগুলো আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার বলি মাংসগুলো কী দিয়ে ম্যারিনেট করবেন। মাংসগুলোতে দিবেন আদা বাটা, রসুন বাটা, লবণ, লাল মরিচ, হলুদ ইউজ করা যাবে না। আর দিবেন আপনাদের বাসায় যে মশলা আছে, মশলাটা আপনার রাঁধুনি বাজারের মশলাটা ইউজ করতে পারেন বা ঘরের দারচিনি, এলাচ, লবঙ্গ সেগুলো ইউজ করতে পারেন। আমরা সেই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে গুঁড়োটা ইউজ করে এটাকে ম্যারিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এটা তেলে দিয়ে ভেজে এই যে আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এটা থেকেই একটু পানি বেরিয়ে মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংসটা থেকে নিজে থেকেই তেল ছেড়েছে। মাংসটাকে দেখুন কি সুন্দরভাবে কষে গেছে, একটা সুন্দর কালার এসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু বেরেস্তা আর বাদাম পেস্ট। বাদামটাকে আর মাংসটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাদামটা এবং বেরেস্তা দিয়ে সুন্দরভাবে কতক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার বাদামটা সুন্দর একটা গ্রান বের হয়েছে ভেজে নেওয়ার ফলে। এবার এখানে দিয়ে দিলাম একটু দুধ। আমি গরুর দুধটাকে লিকুইড করে এখানে ইউজ করেছি, কারণ আমি সবসময় গরুর দুধটা ইউজ করি। আমার মনে হয় গরুর দুধ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখুন দুধটা দিয়ে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে বেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি 2টি গোটা রসুন। এবার রসুন দিয়ে আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে এবার দিয়ে দিলাম ফাইনাল পানিটা, যেটা দিয়ে আজকে মাংসটা আস্তে করে ধীরে ধীরে কষে যাবে। আমি আজকে রান্নাটা করেছি লাকড়ি চুলায়। আমার মনে হয় কি লাকড়ি চুলায় রান্না করলে মাংসের একটা অথেন্টিক টেস্ট পাওয়া যায়। এই যে দেখুন মাংসটা ঝোলটা শুকিয়ে একদম মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়োটা দিয়ে এই তো আমার মাংসটাকে আমি এবার তুলে নিয়েছি। এই তো এবার পরিবেশনের পালা। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও অনেক সুন্দর ছিল এবং সুন্দর একটা ফ্লেভার ছিল। ওই মাংসের তুলনায় মাংসের কোরমাটাতে একটা সুন্দর অন্যরকম ফ্লেভার আসে। মাঝে মাঝে একটু অন্যরকম ট্রাই করলে আপনারা ট্রাই করবেন। আল্লাহ।